ফ্রান্স বা প্যারিসের গৌরব আর্ক দি ট্রায়াম্ফ একটি গেট। এই গেটটি তৈরি করার আদেশ দিয়েছিলেন নেপোলিয়ন বোনাপার্টে। নেপোলিয়ন বোনাপার্টে তো আপনারা সকলে জানেন ফ্রান্সের সম্রাট ছিলেন, যিনি ফ্রেঞ্চ রিভলিউশনের সময় একটি বিশেষ ভূমিকা পালন করেন। উনি এই 1806 সালে তার অস্টারলিচ যুদ্ধের পরে এই গেটটি নির্মাণের জন্য আদেশ দেন, কিন্তু তখন এই গেটটি তৈরি হয়ে উঠতে পারেনি। এই গেটটি 1836 সালে তার মৃত্যুর পরে এটা উদ্বোধন হয়। এটা প্যারিসে অবস্থিত খুব সুন্দর একটা গেট। এটা একটা বেশ একটা দর্শনীয় একটা স্থান, সুন্দর। আর এই গেটের মধ্যে অনেক আছে, গেটের গায়ে আর কি প্রচুর সেনাদের নাম, প্রচুর সেনা বা জেনারেলদের যারা যুদ্ধে নিহত হয়েছিল তাদের নাম এখানে খোদাই করা আছে। ফরাসি বিপ্লবের নানা রকম ঘটনা এখানে লেখা আছে, অনেক অনেক ছবিও আছে। আর এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1920 সালে যেই অনেক সৈন্য মারা গেছে তাদেরও কিছু সৈন্যদের সমাধি এই টম্বের এই গেটটার নিচে তাদের সমাধি করা হয়েছে। তো এটা এত গুরুত্বপূর্ণ গেট। এটাকে সম্মান জানানোর জন্য প্রত্যেক বছর এই গেটটার সামনে অনেক কুচকাওয়াজ হয়, অনেক জাতীয় অনুষ্ঠান এই গেটটার সামনে আয়োজিত করা হয়। প্যারিসে ভ্রমণ করতে হলে এই গেটটা সকলের দেখা উচিত। এই গেটটা দেখলে অনেক কিছু জানতে পারবেন ফরাসি বিপ্লবের সম্বন্ধে, সকলের খুব ভালো লাগবে। ফ্রান্স বা প্যারিসের গৌরব আর্ক দি ট্রায়াম্ফ একটি গেট। এই গেটটি তৈরি করার আদেশ দিয়েছিলেন নেপোলিয়ন বোনাপার্টে। নেপোলিয়ন বোনাপার্টে তো আপনারা সকলে জানেন ফ্রান্সের সম্রাট ছিলেন, যিনি ফ্রেঞ্চ রিভলিউশনের সময় একটি বিশেষ ভূমিকা পালন করেন। উনি এই 1806 সালে তার অস্টারলিচ যুদ্ধের পরে এই গেটটি নির্মাণের জন্য আদেশ দেন, কিন্তু তখন এই গেটটি তৈরি হয়ে উঠতে পারেনি। এই গেটটি 1836 সালে তার মৃত্যুর পরে এটা উদ্বোধন হয়। এটা প্যারিসে অবস্থিত খুব সুন্দর একটা গেট। এটা একটা বেশ একটা দর্শনীয় একটা স্থান, সুন্দর। আর এই গেটের মধ্যে অনেক আছে, গেটের গায়ে আর কি প্রচুর সেনাদের নাম, প্রচুর সেনা বা জেনারেলদের যারা যুদ্ধে নিহত হয়েছিল তাদের নাম এখানে খোদাই করা আছে। ফরাসি বিপ্লবের নানা রকম ঘটনা এখানে লেখা আছে, অনেক অনেক ছবিও আছে। আর এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1920 সালে যেই অনেক সৈন্য মারা গেছে তাদেরও কিছু